সেনাবাহিনীর এমডিসি সৈনিক পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। আপনাদের যাদের বয়স 17 থেকে 25 বছরের মধ্যে আছে সেই সকল জেলার প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা আর কি কি প্রয়োজন হবে, আপনারা যারা এসএসসিতে 2.00 পেয়ে উত্তীর্ণ হয়েছেন সকল যারা প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন শুরু হবে 4 মে 2026 সাল থেকে 31 মে 2026 সাল পর্যন্ত অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শারীরিক যোগ্যতা আরও আনুষঙ্গিক কী কী যোগ্যতা প্রয়োজন হবে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা অনেকে জানেন আমার ইউটিউব চ্যানেলে সমস্যা হয়েছে, এরপর আমি ঠিক করছি, আবার সমস্যা হয়েছে, এখন হচ্ছে মনিটাইজেশন নাই, মনিটাইজেশন চলে গেছে, 3 মাস পরে আবার অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা আমার পেজটি ফলো করেন নাই, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে এবং কমেন্ট বক্সে আমি পিন করে রাখবো। আপনারা যারা ফেসবুক পেজে অ্যাড হন নাই তারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে নিন। ডেসক্রিপশন বক্সের টেলিগ্রামের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখান থেকে অ্যাড হয়ে নেবেন। তো আপনারা যারা টিকটক আইডি থেকে দেখতেছেন, টিকটকের বায়োতে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখান থেকে অ্যাড হয়ে নেবেন। তো আপনারা যারা সেনাবাহিনীর সৈনিক পদে অ্যাপ্লিকেশন করছেন, যাদের এখনও মাঠ হয় নাই, আপনারা লিখিত পরীক্ষা যদি ভালো করতে চান তাহলে আমাদের থেকে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। আর যারা পুলিশ কনস্টেবল পদে অ্যাপ্লিকেশন করছেন, যাদের এখনও পর্যন্ত লিখিত পরীক্ষা হয় নাই, তারা আমাদের থেকে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। এটির মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। ডিসক্রিপশন বক্সে আমার বিকাশ নম্বর এবং নগদ নম্বর দেওয়া থাকবে, আপনারা 100 টাকা সেন্ড মানি করে যাওয়ার পর আমি আপনাদেরকে সাজেশনটি দিয়ে দিব। তো বন্ধুরা, আসি এখানে সর্বপ্রথম আপনাদের লাগবে হচ্ছে বয়স 1 জুলাই 2026 তারিখ থেকে যাদের জন্ম 17 থেকে 25 বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের টোটাল হচ্ছে 300 টাকা ফ্রি প্রয়োজন হবে। 200 টাকা হচ্ছে ভর্তি পরীক্ষার ফি আর 100 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি। মোট আপনাদের 300 টাকা ফ্রি প্রয়োজন হবে। আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান তারা ইনবক্স করবেন, কমেন্টে জানাবেন। তো আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা। এরপরে হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন লাগবে। এখানে সাধারণ টেট মানে যারা জিডিপি পদে অ্যাপ্লিকেশন করবে তাদের হচ্ছে পয়েন্ট লাগবে জিপিএ 2.00। আপনি যে কোনো বিভাগ থেকে যদি এসএসসি পাস করে থাকেন, এসএসসিতে 2.00 পেয়ে উত্তীর্ণ হন, তাহলে আপনারা সাধারণ টেটে অথবা জিডি টেট একই কথা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর হচ্ছে টেকনিক্যাল টেট, এখানে যারা অ্যাপ্লিকেশন করবেন এখানে হচ্ছে আপনাকে জিপিএ 3.00 পেতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। উচ্চতা হচ্ছে এখানে আপনাদের প্রয়োজন হবে 5 ফিট 6 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়দের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওজন হচ্ছে 49 কেজি 90 পাউন্ড 120 পাউন্ড এখানে প্রয়োজন হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30, আর যখন প্রসারিত করবেন তখন 32 ইঞ্চি হতে হবে। চোখের দৃষ্টি অবশ্যই 6/6 থাকতে হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য আপনাকে সিলেক্ট হতে হবে এবং সাঁতার জানতে হবে ন্যূনতম 35 মিটার বৈবাহিক অবস্থা। অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত হলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। জাতীয়তা অবশ্য আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। যারা বাংলাদেশের স্থায়ী নাগরিক আছে আপনারা সকল জেলার ছেলেরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে অ্যাড হন নাই, আপনারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে নিন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্কটি দেওয়া আছে। তো বন্ধুরা, আপনারা মাঠে কী কী কাগজপত্র নিয়ে যাবেন। আপনি যখন প্রথম দিন মাঠে যাবেন তখন কোনো কাগজপত্র লাগবে না। আপনি আর যখন চাকরি হবে তখন হচ্ছে ডকুমেন্টসগুলো লাগবে। আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন তখন হচ্ছে আপনাকে একটি অ্যাডমিট কার্ড দিবে, আর হচ্ছে আপনার এসএমএস, এগুলো আপনারা সাথে করে নিয়ে যাবেন। আর হচ্ছে পরনের যে পোশাকগুলো থাকবে, শর্ট প্যান্ট, তারপরে হাফ প্যান্ট, একটা এক্সারসাইজ গেঞ্জিগুলো নিয়ে যাবেন। আর হচ্ছে যখন আপনার চাকরি হবে তখন হচ্ছে আপনাদেরকে বলবে কী কী কাগজপত্র লাগবে, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, তারপরে এগুলো নিয়ে আমি আরেকটি ভিডিও দিব। তো ইনশাল্লাহ আপনারা সেই ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন।
তো অনেকে হচ্ছে কি মানে আপনাদেরকে বলে প্রথম দিন এগুলো এগুলো লাগবে, কিন্তু সেনাবাহিনীর মাঠে প্রথম দিন কোনো কাগজপত্র লাগে না। আপনাদের যখন চাকরি হবে তখন আপনাদেরকে নির্দিষ্ট একটা টাইম দিবে, ওই টাইমের ভিতরে হচ্ছে কি আপনারা এই কাগজপত্রগুলো জমা দিতে হবে, এরপর আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতে হবে, এরপর আপনারা পার্মানেন্ট আর পাইবেন। তো বন্ধুরা আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন। এইভাবে কিন্তু আপনাদেরকে কেউ বলবে না। আমি নিজে মাঠ করছি, আমার বাস্তব অভিজ্ঞতা আছে। তো আমি মোট হচ্ছে 14টা মাঠ করি সব বাহিনী মিলে। তো আপনারাও জানেন, অনেকে জানেন যারা আমার অডিয়েন্স আছে, যারা আমার সাথে সবসময় কন্ট্যাক্ট করে, তারা কিন্তু জানেন। তো আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। তো বন্ধুরা এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম।